দেখো শিক্ষার্থীরা 9.1 এর 13 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যে দেওয়া আছে এখানে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/- সাইন এ ইকুয়াল টু 2 স্কয়ার প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। সমান দেখাতে হবে তাহলে তোমরা এখন সমাধান এত লেফট হ্যান্ড সাইড দেখো প্লাস 1/1 মাইনাস সাইন এ 1/1 প্লাস সাইন এ। আমরা যদি লসাগু নিই তাহলে যায় 1 প্লাস সাইন এ আর হবে 1 মাইনাস সাইন এ। তাহলে বাদ দাও জায়গা তাহলে প্লাস 1 মাইনাস প্লাস গেল সাইন এ মাঝামাঝি ছিল তোমার প্লাস 1 প্লাস সাইন এ সাইনে কাটা যায় দেখো আর নিচে 1 প্লাস সাইনে মাইনাস 1 মাইনাস সাইনে স্কয়ার মানে স্কয়ার সূত্র করে 1 মাইনাস দেখো সাইন স্কয়ারে উপরে 2 সাইনে। তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার তার মানে আমরা লিখতে পারি তোমার কস স্কয়ারে উপরে আছে 2 2টারে আমরা একটু সাজিয়ে লিখি 1/cos স্কয়ার এ লিখতে পারি যে 2 sec স্কয়ারে দেখো রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে আশা করি। এই অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বা শুড WED শুড। আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। তাহলে চলো আমরা অন্য অঙ্কে যাই, যেমন তোমার 14 নম্বরের অঙ্কে আমরা যাব। দেখো তাহলে এটি রিমুভ করে ফেলি। দেখো এবার দেখো 14 নম্বরের এই দেখাতে হবে দেখাও যে 14 নম্বর বলা হচ্ছে 1/cos 1/cos -1 মাইনাস 1/cosec প্লাস 1 ইকুয়াল টু দেখাতে হবে তোমাকে যে 2 tan স্কয়ার এ 2
টেন স্কোয়ার এ, টু টেন স্কোয়ার এ তোমাকে দেখাতে হবে। তাহলে আমরা এখন লিখি, ওই লেফট হ্যান্ড সাইড দেখো, 1/cosec -1, আর আমরা লিখি 1/cosec +1। দেখো আমরা 1/cosec আমরা লিখতে পারি 1/cosec মানে sin a চলে যায় -1, এখানে হবে 1/sin a +1। তাহলে আমরা এখানে রসাগু করি। দেখো sin a 1 মাইনাস sin a, এখানে রসাগু যাবে sin a 1 প্লাস sin a গুণ দাও, উপরে যাবে sin a চলে যাবে, নিচে আসবে 1 মাইনাস sin a, দেখো 1 নিচে আসবে 1 প্লাস sin a, sin a 1 মাইনাস sin a মাইনাস 1 প্লাস sin a, উপরে sin a আসে। তাহলে আমরা ডাইন পাশে ওইটুকু তোমরা চলে আসো, আমরা লিখতে পারি, দেখো রসাগু হবে একটা 1 প্লাস sin a, আর একটা হবে 1 মাইনাস sin a। তাহলে ভাগ দেও রসাগু করলে sin a ইন্টু sin a ইন্টু 1 প্লাস, দেখো sin a মাইনাস sin a ইন্টু 1 মাইনাস sin a। ঠিক আছে, দেখো তাহলে নিচে 1 মাইনাস sin স্কোয়ার এ, উপরে গুণ করো sin a প্লাস sin স্কোয়ার এ মাইনাস sin a প্লাস sin স্কোয়ার এ। ঠিক আছে, এখন sin a আর মাইনাস sin a যাক, তাহলে নিচে আসলো তোমার 1 মাইনাস sin a, তার মানে হচ্ছে cos স্কোয়ার এ, আর উপরে sin স্কোয়ার 2 sin স্কোয়ার এ, টুটা যদি এদিকে রাখো তাহলে আমরা লিখতে পারি tan স্কোয়ার এ লেখা যায়। অতএব
রাইট হ্যান্ড সাইড সমান অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যদি এইখানে আমরা শুধুমাত্র সাইনে কজির সূত্র আমরা কসেক্রে ওই সাইনের দিকে আমরা গিয়েছি, তাহলে আমরা তারপরে আমরা সরল করেছি এবং সূত্র অনুযায়ী আমরা সবকিছু ভাঙিয়ে গিয়েছি। দেখো একদম সহজ, আমার মনে হচ্ছে তোমরা সকলেই বুঝতে পেরেছ। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে একটু চেষ্টা করলেই। এখন আমরা চলে যাই, দেখো পরবর্তী অঙ্কে 15 নম্বর অঙ্কে যাও। দেখো 14 দেখো 15 নম্বর অঙ্ক দেখাতে হবে, দেখাও যে কি দেখাতে হবে। দেখো ওয়াই সাইনে আছে উপরে, নিচে আছে 1 মাইনাস কোসেন, 1 মাইনাস কোসেন প্লাস উপরে আছে 1 মাইনাস কোসেন বাই হচ্ছে তোমার সাইনে ইকুয়াল টু 2 কোসেক দেখাতে হবে, 2 কোসেক এ দেখাতে হবে। এই তাহলে আমরা চলো এবার ঠিক আছে আমরা লেফট হ্যান্ড সাইডে চলি। দেখো লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে 1 মাইনাস কোসে, উপরে আছে তোমার সাইনে, আর এইখানে আছে 1 মাইনাস কোসে সাইনে। ওকে, এখন আমরা যদি রসাগু নেই, রসাগু হবে 1 মাইনাস কোসে ইন্টু ধরো সাইনে, গেলে গা সাইনে সাইনে গুণ করলে হবে এইটুকু যদি বাঘ জায়গা রসাগু করলে তাহলে সাইন সাইনে সাইনে সাইন স্কয়ার এ প্লাস সাইন গেলে গা 1 মাইনাস তাহলে কোসে কোসে হোল স্কয়ার হবে। দেখো সাইনে আমরা যদি লিখি 1 মাইনাস কোসে, তাহলে সাইন স্কয়ার আর এইটুকু প্লাস হোল স্কয়ারের সূত্র পরে 1 মাইনাস কোসে 1 স্কয়ার 2ab কোসে প্লাস আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এখানে বাংলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো সাইনে 1 মাইনাস কোসে, তাহলে সাইন স্কয়ার এ 2 কোসে গুণ করলে মাইনাস 2ab আর হলো কস স্কয়ার। ঠিক আছে, এখন সাইনে
ওয়ান মাইনাস কসে, আর উপরে সাইন স্কোয়ার আর যোগ দিয়ে যদি কস স্কোয়ার প্লাস কস স্কোয়ারে মাইনাস টু কস এ, তাহলে চলো আমরা উপরে যাই, এদিকে উপরে চলে আসো, বক্সের ভিতরে বাকিটুকু নামাই দিই। দেখো উপরে টু মাইনাস সাইন স্কোয়ার, তাহলে হইতেছে আমার টু কসে। এখানে আমরা লিখতে পারি, সরি নিচে লেখো সাইনে ওয়ান মাইনাস তোমার কসে, এইটুকু ঠিক আছে। আর উপরে আমরা লিখতে পারি, দেখো সাইন স্কোয়ার প্লাস সাইনের পরিবর্তে যদি আমরা লিখি, দেখাতে হবে কত সেকেন্ড, তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার, কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার এখানে আছে, আর আছে মাইনাস টু কস, এই লেখা যায়। অর্থাৎ সাইনের পরিবর্তে আমরা বসিয়ে দিলাম সূত্র, যে ওয়ান মাইনাস কস স্কোয়ার আর একটা কস স্কোয়ার আসিল, সেটা কাটা যায়। দেখো এখন আমরা লিখতে পারি, দেখো সাইনে ওয়ান মাইনাস কসে, সাইনে ওয়ান মাইনাস কোসে, তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস টু কোস এ। এখানে আমরা টু কোসে, দেখো এখানে কোনো সমস্যা কিনা, দেখো এখান থেকে কিছুটা ভুল হয়ে গেছিল, সরি, আমরা একটা ওয়ান বাদ পড়ে গেছিল হিসাবে। তাহলে দেখো আমরা এখন লেখা যায় যে, এখানে কিছুটা মুছে ফেললাম, সাইন স্কোয়ার আর কস স্কোয়ার আমরা যদি একসাথে লিখি, দেখো একটু সামান্য ভুলের কারণে আবার সাইন স্কোয়ার প্লাস তোমার কস স্কোয়ার একটু মুছে ফেলেছি আমরা, তোমরা একটু বুঝে তুলিয়ে নিও খাতায়, এবং রয়ে গেল এন প্লাস ওয়ান, সরি এই জন্য দুঃখিত। আবার আমরা বাকিটুকু ফিনিশিং করছি। দেখো নিচে আছে সাইনে ওয়ান মাইনাস তোমার কোসে, ঠিক আছে। এরপরে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান হইল তোমার ওয়ান। দেখো সাইন স্কোয়ার কস স্কোয়ারের মান ওয়ান, আর একটা ওয়ান আগে বাদ করে গিয়েছিল, এই ওয়ান যোগ ওয়ান মাইনাস টু কসে, নিচে আছে তোমার সাইনে ওয়ান মাইনাস তোমার এই হলো তোমার কসে। তাহলে আমরা লিখতে পারি, দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু, এই ওয়ানটাই
সময় ভুলে মিস করছিলাম। তাইলে আমার নিচে আছে তোমার সাইনে 1 মাইনাস তোমার কত কোসে। তাহলে চলো আমরা ওদিকে উপরে চলে যাই। আগে একটু আমরা মিস করে ফেলি, যার দরুন একটু অংশ মুছে ফেলেছি, এই জন্য আমরা দুঃখিত। এখন উপরে দেখো একটা 2 কমন যায়, কমন গেলে 1 মাইনাস তোমার কসে কসা। তাহলে নিচে আছে সাইনে 1 মাইনাস দেখো কসে। তাহলে এইটুকুর সাথে এইটুকু কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে তোমার সাইন 2, নিচেতে সাইন এ। তাহলে এই 2টার যদি একটু সিস্টেম করে আমরা লিখতে পারি 1 বাই সাইন এ। তাহলে 2 ইন্টু 1 বাই সাইন এ মানে 2 সেক এ সমান লেখা যায় তোমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং তুমি লিখতে পারো রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড। এই অর্থাৎ শুট তোমাকে দেখাতে বলা হয়েছিল, যা তা দেখানো হলো। ধন্যবাদ শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। আমরা মাঝখানে একটু অংশ মুছে ফেলেছিলাম, তোমরা দেখে শুনে তারপরে খাতায় উঠাবে, আগে দেখবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে সাইনে বাই 1 মাইনাস কোসে আর প্লাস 1 মাইনাস কোসে বাই সাইনে, আমরা রসাগু নিলাম 1 মাইনাস কোসে ইন্টু হইলো তোমার সাইনে। তাহলে 1 মাইনাস কোসের সাথে কোসে ভাগ দিলে জায়গা সাইন, সাইনে সাইনে গুণ করলে সাইন স্কয়ার, আর এখানে 1 মাইনাস কোসে আর 1 মাইনাস সাইনে যেহেতু জায়গা, তাহলে 1 মাইনাস দুইটা একসাথে হোল স্কয়ার দেওয়া যায়। বুঝতে পারছো? দেখো তাহলে আমরা সাইন স্কয়ার আর এইটুকুরে এম 1 মাইনাস কোসের এ প্লাস বি, সরি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা ভাঙিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এইলো এ হইলো 1 স্কয়ার মাইনাস 2 এ cos হইলো বি এ প্লাস বি স্কয়ার মানে cos স্কয়ার। তাহলে বাঙাইলে গুণটুন করলে এখানে দেখো সাজিয়ে লিখি, cos স্কয়ারের সাথে sin স্কয়ার লিখলাম, আর 1 প্লাস মাইনাস এইটুকু গুণ করলে 2 cos এ। তাহলে উপরে sin স্কয়ার cos স্কয়ারের মান 1, 1 আর 1 যোগ করলে 2, আর এদিকে তোমার 2 cos এ সমান আমরা লিখতে পারি 1 আর 2। তাহলে 2 উপরে কমন যায়, দেখো কমন গেলে থাকে 1 মাইনাস কোসে, নিচে আছে একটা 1 মাইনাস কোসের সাথে কাটা 2 বাই সাইনে, এটা একটু সরিয়ে 1 বাই সাইনে লিখলে আমরা 1 বাই সাইনের পরিবর্তে আবার লিখতে পারি দেখো কোসেকে। তাহলে ওতে রাইট হ্যান্ড সাইডেও ছিল ওই যে কোসেকে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চাই। এবার